আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে রুই মাছের রেসিপি। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখতেই পারছেন গাইস, এখানে আমি একটা ফ্রেশ রুই মাছ নিয়েছি। দেন আমি এটা কেটে ধুয়ে নিব পরিষ্কার করে। আর মাছটা খুব পিচ্ছিল ছিল, এই কারণে আমি টিস্যু দিয়ে ধরে কেটে নিচ্ছি। তবে মাছ রান্না করতে আমরা সবাই পারি, তবে আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার সিম্পল রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে, আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট অনেক বেশি উৎসাহিত করে। এ পর্যায়ে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন পরিমাণ মতো আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এই পর্যায়ে চূড়ায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো মরিচ আর পেঁয়াজ পেস্ট আমি দিয়ে দিলাম 1 কাপের মতো। দেন এ পর্যায়ে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতো লবণ। দেন সবগুলো মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 1.5 চামচ মরিচের গুঁড়ো। দেন মশলাটা আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করা মাছটা দিয়ে মশলার সঙ্গে মাছটা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার মাছটা কষানো হয়ে গেলে দেন এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে টমেটো আমি ফালি করে কেটে রেখেছিলাম, সেটা মাছের মধ্যে আমি দিয়ে দিলাম। দেন এ পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। দেন এ পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা একটু বেশি করে দিব, তাহলে মাছের তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পারছেন গাইস, আমার রুই মাছের তরকারিটা কতটা লোভনীয় লাগছে, আর আমার তরকারিটাও অলমোস্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আলতো হাতে মাছটা আমি একটু নাড়িয়ে দিব। তো গাইস, আমার রুই মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।